সহজে স্কুল ফি মেনটেন করা যায়। তা এই স্কুল ফিটা মেনটেন করা কিভাবে করা যায় সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব। দেখো বন্ধুরা, স্কুল ফি মেনটেন করা খুব সহজ। এর জন্যে আহ, তোমাদের এক্সেলে খুব বেশি অভিজ্ঞতার কোনো দরকার কিন্তু নেই এখানে। তা সামান্য একটু নলেজ থাকলেই তোমরা এক্সেলের মাধ্যমে স্কুল ফিটা কিভাবে মেনটেন করবে তোমরা খুব সহজেই কিন্তু করতে পারো। তা আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা স্কুল ফি ব্যাপারে কিভাবে এক্সেলে আমরা মেনটেন করব সেটা আমি এখানে দেখাবো। দেখো, ফার্স্টে এটার ডেমো দেখে নাও। আমি এখানে একটা এক্সেল শিট ক্রিয়েট করেছি, সেখানে ক্লাস 10, ক্লাস 11 আর ক্লাস 12 এর একটা ডেটা এখানে আমি বানিয়েছি। তা আমি যখনই ক্লাস 1-এ ক্লিক করব, দেখো সরি ক্লাস 10-এ ক্লিক করব, তখনই তোমার এই এক্সেলে ক্লাস 10-এর ডেটা চলে আসবে। কি ডেটা আছে এখানে? স্টুডেন্টের নাম আছে, বাবার নাম আছে, ফোন নাম্বার আছে, কোন ক্লাসে পড়ে সেই ক্লাস আছে, টিউশন ফি আছে, মান্থলি ফি আছে। এবার হচ্ছে এপ্রিল থেকে মার্চ পর্যন্ত তোমার কোন মাসে কি দিয়েছে, কোন মাসে টিউশন ফি দিয়েছে বা দেয়নি, সেই ডেটা এখানে মেনটেন হবে। কিভাবে মেনটেন হবে দেখো, এখানে যদি আমি পি লিখি, জাস্ট এখানে টিক চিহ্ন হয়ে যাবে, প্লাস এটা হাইলাইটও হয়ে যাবে। আর এখানে পেইড মান্থে কত দিনের দিন মানে কত মাস পেড করেছে, ফি দিয়েছে সেটা কাউন্ট হবে। রিমেইং মাস কত থাকলো সেটা কাউন্ট হবে। ডিপোজিট মাস ফি থাকবে, মানে ডিপোজিট ফি মানে কত মাস সে ডিপোজিট করেছে, ফিটা দিয়েছে। আর বাদ বাকি ব্যালেন্স তার কত থাকলো সেটাও এখানে ক্যালকুলেশন হবে। তাহলে দেখো বন্ধুরা, আমি এই এক্সেল ফিটা আমি কিভাবে ক্রিয়েট করি। তার আগে আমার এই চ্যানেলে যারা নতুন তারা প্লিজ এটাকে সাবস্ক্রাইব করো আর পাশে বেল আইকনটা অন করে দিও। আর যারা পুরনো আছো তাদের বলছি আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। সবার প্রথমে আহ, সবার প্রথমে বি বি6 যে সেল আছে সেই সেলে ক্লিক করব। ক্লিক করে আমি এখানে রোল নাম্বার, নাম, ফাদার্স নাম, ফোন নাম্বার, ক্লাস টাইপ করে নেব। তা তোমাদের যদি আরও কিছু থেকে থাকে তা তোমরা এখানে টাইপ করে নিতে পারো। এরপর আমি এই হেডিংটাকে একটুখানি বোল্ড করব, ঠিক আছে? এটাকে বোল্ড করলাম। তারপরে এটাকে আমি কালার দিতে পারি একটা, আমি যে কোনো একটা কালার আমি আমার পছন্দ মতো আমি চুজ করে নিলাম। তোমরা তোমাদের মতো একটা কালার চুজ করে নিও। তা ফন্ট কালারটাও আমি হোয়াইট করে দিলাম, ঠিক আছে? এরপরে এই ঘরটা জি জি6 ঘরটাকে আমি খালি রাখবো। খালি রেখে এখানে টাইপ করব টিউশন ফি আর মান্থলি ফি। এখানে টাইপ করলাম টিউশন ফি এবং মান্থলি ফি। উইথটাকে একটুখানি বাড়িয়ে দিলাম। তারপরে এপ্রিল, এপ্রিল এপি এপ্রিল, মে করে এটাকে ড্র্যাগ করব। মার্চ মাস পর্যন্ত আমি এটাকে ড্র্যাগ করে দিলাম। ওকে। তারপরে এবারে আবার একটা ঘর ফাঁকা রাখবো। ফাঁকা রেখে এখানটায় আমি এইটা আমি এন্ট্রি করব। পেইড 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 মান্থ, রিমেইং মান্থ, ডিপোজিট ফি আর ব্যালেন্স, এটাকে আমি এন্ট্রি করব। ঠিক আছে? তারপরে দেখো বন্ধুরা, এখানে মাসের নামগুলো অনেক বড় বড় হয়ে গেছে। একটা সিটের মধ্যে
ঠিক মতো দেখাও যাচ্ছে না, তার জন্য আমি এটাকে শর্ট করে দেবো। মাসের নামটা আমি শর্টে লিখব, APR, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, AUG, আগস্ট, সেপ্টেম্বর, ACP, সেপ্টেম্বর। ঠিক আছে, আমি এটাকে ড্র্যাগ করব, এরকম করে ওকে ধরে মার্চ পর্যন্ত আমি ড্র্যাগ করব। এবার পুরোটা সিলেক্ট করব, সিলেক্ট করে সিলেক্ট করে জাস্ট এখান থেকে ডবল ক্লিক করব অ্যাডজাস্টমেন্ট করার জন্য, লাইন অ্যাডজাস্টমেন্ট করার জন্য এটাকে আমি করে নিলাম। ঠিক আছে, এবার কালারটা আমি এখানে ফিল করে দিচ্ছি, টিউশন ফি আর মান্থলি ফি, এটার কালারটা আমি চুজ করে দিচ্ছি, আমি এই কালারটা করে দিচ্ছি, কিংবা এই কালারটা ভালো লাগছে না আমার, এই কালারটা করে দিলাম। এরপর এটাকে আমি একটু ইয়েলো কালার করে দিলাম, এর কালারটাও আমি একটু চেঞ্জ করে দিলাম, এর কালারটাও আমি এই কালার বোল্ড করে দিলাম, লেখাগুলোকে একটুখানি বোল্ড করে দিলাম, বোল্ড করে দিলাম। এখানে এইটুকু হয়ে গেল। এবার যতখানি তোমার ডেটা লাগবে ততখানি তুমি এটাকে এরকম করে এটাকে বর্ডার বর্ডার ক্রিয়েট করে দিলাম, অল বর্ডার ক্রিয়েট করে দিলাম। এবারে যে ঘরটা আমি খালি রেখেছিলাম সেই ঘরটাকে এখানে ক্লিক করে নেব, পুরো সিলেক্ট করলাম, পুরো সিলেক্ট করব। এটাও আমি খালি রেখেছিলাম, কন্ট্রোল চেপে আমি একসাথে সিলেক্ট করব, যাতে একসাথে আমি এটাকে মার্চ করব, এই জন্য কন্ট্রোল চেপে এটাও সিলেক্ট করব। ওটা আমি এটাকে মার্চ করে দিলাম, মার্চ করার পর আমি এটা একটা কালার দিয়ে দিলাম, ব্লু কালার দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে একটুখানি একদম ছোট করে দিলাম, লেনটাকে ছোট করে দিলাম। এরপরে এটার লেনটাও আমি একটুখানি ছোট করে দিচ্ছি, এই পর্যন্ত। এইখানে আমার ফাইলটাও মোটামুটি সেটআপ আমি করে নিলাম। এবারে এখানে রোল নাম্বার, নেম, ফাদার্স নেম টাইপ করতে হবে। তা আমি ম্যানুয়ালি এটা টাইপ করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তা আমি যে আগের ফাইলে তোমাদের ডেমো দেখালাম সেখান থেকে আমি কপি করেছি, করে এখানে আমি পেস্ট করে দেবো। ঠিক আছে, পেস্ট করলে দেখো আমার এখানে চলে এসছে। এবার আমি এটাকে একটুখানি মেজারমেন্ট করে দিই, পুরো সেলটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে ডবল ক্লিক করব, অ্যাডজাস্টমেন্ট আমার হয়ে যাবে। এরপরে এখানে বর্ডারটা আমার বেশি নেওয়া হয়ে গেছে, তা আমি এটাকে ধরে আমি এভাবে ডিলিট করতে পারি, আমি ডিলিট করে দিতে পারি। এরপরে আমার এখানে ক্লাস 10-এর টিউশন ফি এখানে আমাকে টাইপ করতে হবে। ধরে নাও ক্লাস 10-এর টিউশন ফি 15,000। এরপরে মান্থলি ফি আমাকে বার করতে হবে। তাহলে মান্থলি ফি বার করার জন্য আমাকে করতে হবে ইকুয়াল টিউশন ফি কে আমি ভাগ করব 12 দিয়ে, তাহলে হচ্ছে আমার মান্থলি ফি চলে এলো। এটা মানে হচ্ছে বছরে হচ্ছে 15,000 টাকা। ঠিক আছে, তা আমার প্রত্যেক মাসে কত করে দিতে হবে? আমার 12,250 টাকা। সিম্পল ব্যাপার। এবার এটাকে দুটোকে ধরবো, ধরে এটাকে লাস্ট পর্যন্ত ফিল করে দেবো। ঠিক আছে, লাস্ট পর্যন্ত ফিল করে দেবো। কিন্তু দেখো এখানে সিরিজে ফিল হয়ে গেছে, তা আমার কিন্তু সিরিজে ফিল হলে চলবে না। তখন কি করতে হবে? এখানে দেখো একটা ছোট্ট একটা অপশান এসছে, এখানটাই আমি জাস্ট এই বিন্দুতে ক্লিক করব।
এই বিন্দুতে ক্লিক করব, ক্লিক করে কপি সেল করব। কপি সেল করার পরে দেখো আমার প্রত্যেক স্টুডেন্টের একই টিউশন ফি আর একই মান্থলি ফি চলে এসছে। এবার তোমাদের যদি আলাদা আলাদা টিউশন ফি থাকে তখন তোমরা আলাদা আলাদা করতে পারো। এবার রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পরে ফরম্যাট সেলে ক্লিক করব। ফরম্যাট সেলে ক্লিক করে এখানে নাম্বার নিয়ে নেব। নাম্বার নেওয়ার পরে এখানে ডেসিমেল প্লেসে আমি এখানে 0 করব। 0 করে ইউজ 1000 সেপারেটে আমি ক্লিক করব। ক্লিক করে আমি ওকে করব। দেখো এবার হচ্ছে তোমার 1000 সেপারেটে কিন্তু চলে এসছে। তাই এইভাবে দেখতে আমাদের ভালো লাগবে, মানে সুবিধা হবে বুঝতে। এবারে কথা হচ্ছে এইখানে এইখানে তুমি কিভাবে টাইপ করবে যে কোন মাসে কি কি কত কত তোমার কাছে টিউশন ফি এসেছে, সেটা তুমি কিভাবে মার্ক করবে। দেখো এবার এখানে হচ্ছে পুরো ঘরটাকে মানে পুরো সেলটাকে তুমি সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে ফন্ট আছে, এই ফন্টে ক্লিক করবে। ফন্টে ক্লিক করার পরে দেখো একটা ফন্ট আছে আমাদের উইলিং 2, এখানে ডাবল প্রেস করব। দেখো এখানে উইলিং 2 এ আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যখনই তুমি এখানে পি টাইপ করবে দেখো এখানে তোমার অটোমেটিক রাইট চিহ্ন চলে আসবে। তার মানে তুমি বুঝতে পারবে যে এই মাসে এই স্টুডেন্টটা ফি জমা দিয়েছে। মানে সাপোজ ধরে নাও আর 2 নম্বরে আছে কি কমল এপ্রিলে ফি জমা দিয়েছে, মানে হচ্ছে আমি এখানে পি করব। পি করলে রাইট চিহ্ন হয়ে যাবে, ঠিক আছে। এবার এটাকে আমাকে আরেকটু ফরম্যাটিং করতে হবে, সেটা হচ্ছে হাইলাইট করতে হবে। মানে যখন রাইট চিহ্ন আসছে তখন রাইট চিহ্নের পাশাপাশি এর কালারটাও যাতে চেঞ্জ হয়ে যায়। তার জন্য আমি কি করব, আবার আমি এখানে পুরো সেলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি কন্ডিশন ফরম্যাটিংয়ে যাব। কন্ডিশনাল ফরম্যাটিংয়ে গিয়ে আমি এখান থেকে নিয়ে নেব হাইলাইট সেল রুলস, ঠিক আছে। যাওয়ার পরে টেক্সট দ্যাট কন্টেইন এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখো পি টাইপ করব, মানে আমি পি দেব, তখন এখানে হাইলাইট হয়ে যাবে। তা পি দেব, পি দেওয়ার পরে হাইলাইট হবে। হাইলাইটের কালারটা আমি কি রাখবো সেটা তুমি এখান থেকে চুজ করে নিতে পারো। দেখো এখানে রেড আছে, ইয়েলো আছে, গ্রিন আছে এবং কাস্টম ফরম্যাটিংয়ে আছে। তুমি কাস্টম কালার নিতে পারো। তা আমি এখান থেকে গ্রিন চুজ করে নিচ্ছি, ডার্ক গ্রিন। নেওয়ার পরে ওকে করব। ওকে করলে দেখো যখন আমি এখানে পি করব, পি করলে তোমার এখানে হাইলাইট হচ্ছে, ঠিক আছে, হাইলাইট হচ্ছে। কিন্তু একটা কথা মনে রাখবে, যখন পি টাইপ করবে তখন যেন কিবোর্ডের ক্যাপস লকটা অন থাকে, এটাকে সবসময় মাথায় রাখবে। এবারে হচ্ছে দেখো পেড মান্থ, কতদিনের ফি আমাদের কাছে এসেছে, মানে আমার কাছে কতদিনের ফি স্টুডেন্ট জমা দিয়েছে সেটাকে আমাকে এখানে কাউন্ট করতে হবে। তার জন্য এখানে একটা ফর্মুলা লাগাতে হবে, সেটা হচ্ছে ইকুয়াল দেওয়ার পরে কাউন্টিফের এখানে আমাকে ফর্মুলা লাগাতে হবে, এই কাউন্টিফস। এবার রেঞ্জ দেবো আমি এপ্রিল থেকে মার্চ পর্যন্ত রেঞ্জ দেবো, ঠিক আছে। দেওয়ার পরে তারপরে হচ্ছে ক্রাইটেরিয়াতে আমাকে টাইপ করতে হবে। আমি এখানে এরপরে দেব কমা দেব, ঠিক আছে। কমা দিয়ে ডবল ইনভার্ট কমা দেব। কমা দিয়ে এখানে পি টাইপ করব। কেন পি টাইপ করব, মানে হচ্ছে আমি এখানে কতগুলো পি টাইপ করেছি সেটাকে কাউন্ট করার জন্য আমি এখানে পি টাইপ করব। পি টাইপ করে এখান থেকে ইনভার্ট কমা অফ করে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দেব। দেখো এখানে রেজাল্ট চলে এসছে, মানে আমি এখানে পি টাইপ করেছি 3টে, দেখো এখানে কাউন্ট হয়েছে 3টে। এখন যদি আমি আরেকটা পি এখানে টাইপ করি দেখো এখানে 4টে হয়ে যাবে, ঠিক আছে। এবার এই ফর্মুলাটাই আমি ড্র্যাগ করে দেব নিচ পর্যন্ত যত অবধি আমার ডেটা থাকবে, করে দিলাম। এবার হচ্ছে রিমেনিং মান্থ,
মানে কত মাসের ফি এখনো বাকি আছে। তা এর জন্যে একটা সিম্পল একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে কাউন্ট ব্ল্যাঙ্ক। কাউন্ট ব্ল্যাঙ্ক, ঠিক আছে, কাউন্ট ব্ল্যাঙ্ক। এখানে রেঞ্জ দিতে বলছে, রেঞ্জ দেবো আমি, এটার রেঞ্জ দেব, মানে হচ্ছে কতটা এই মাসে, মানে এই টেবিলে কতগুলো রেঞ্জ ফাঁকা আছে, মানে ব্ল্যাঙ্ক আছে, তার জন্য এটাকে কাউন্ট করবে। দেওয়ার পরে আমি ব্র্যাকেট ক্লোজ করে এন্টার। দেখো 8টা বাকি আছে, রিমেইন 8টা, মানে 12টার মধ্যে আমি 4টে দিয়েছি, বাকি আছে কটা? 8টা। 8টা এখনো টিক করতে বাকি আছে। এটাও আমি সেম ভাবে এটাকে ড্র্যাগ করে দেব, ড্র্যাগ করে দিলাম। এবার দিতে হবে টিউশন, সরি, এবার দিতে হবে ডিপোজিট ফি। এবার হচ্ছে ডিপোজিট ফি। ডিপোজিট ফি হচ্ছে আমাকে আমাকে কিভাবে করতে হবে? ইকুয়াল পেইড পেইড মান্থ ইন্টু মান্থলি ফি, ঠিক আছে? তাহলে হচ্ছে আমার বেরোবে ডিপোজিট ফি। এন্টার। বুঝতে পারলে এটা সিম্পল একটা অঙ্ক। আমি আবার করে দেখাচ্ছি। ইকুয়াল পেইড মান্থ, হ্যাঁ, পেইড মান্থ ইন্টু ইন্টু হচ্ছে মান্থলি ফি, 1 মাসের মান্থ, ঠিক আছে, 1 মাসের ফি। এন্টার। দেখো 5000, 4টে 4 ইন্টু 1250, 5000। এবারে এটাকে সেমভাবে ড্রাগ করে দেবো, এরকম করে ড্রাগ করে দেবো, ঠিক আছে। এবার হচ্ছে ব্যালেন্স। ব্যালেন্সটা আমি কি করব? ব্যালেন্স মানে হচ্ছে তোমার কত আর স্টুডেন্টের কত টাকা আর ফি দিতে তার বাকি আছে, সেটার জন্য এখানে আমি করব। এবার হচ্ছে ব্যালেন্স। তা ব্যালেন্স করার জন্য আমাকে করতে হবে ইকুয়াল। ইকুয়াল করার পরে হচ্ছে তোমাকে এখানে কোন সেল নিতে হবে? নিতে হবে রিমেইন মান্থ, ঠিক আছে, রিমেইন মান্থ। রিমেইন মান্থ ইন্টু রিমেইন মান্থ ইন্টু মান্থলি মান্থলি ফি, ঠিক আছে, মান্থলি ফি দিয়ে এন্টার। তাহলে এত টাকা ব্যালেন্সটার এখনো বাকি আছে। এবার এটাকে এরকম করে ড্র্যাগ করে দেবো আবার। এবার দেখো অঙ্কটা একটুখানি বোঝো, মানে হচ্ছে এখানে দেখা টিউশন ফি হচ্ছে তোমার 15,000, 15,000 টাকা তার বছরে টিউশন ফি। 1 মাসে, প্রতি মাসে তার কত হচ্ছে? 1250 টাকা করে, ঠিক আছে। তাহলে ডিপোজিট করেছে সে 5,000 টাকা, সে ডিপোজিট করেছে, তাহলে বাকি ব্যালেন্স কত থাকলো? 10,000 টাকা। 10,000 প্লাস 5,000 কত হলো? 15,000। এই যে টিউশন ফি হচ্ছে 15,000। সিম্পল কিন্তু একটা অঙ্ক। এবার এই দুটোকে সিলেক্ট করব, সিলেক্ট করে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে হচ্ছে আমি এখানে ফরম্যাট সেল, ফরম্যাট সেলে আসব। এসে আসার পরে নাম্বার চুজ করব। নাম্বার চুজ করে এখানে ডেসিবেল প্লেসটাকে আমি 0 করে দেব। 0 করে দেওয়ার পরে ইউজ 1000 সেপারেটারে ক্লিক করব। ক্লিক করার পরে ওকে করব। ওকে করলে আমার টাকার অঙ্কটা এরকম দেখাবে। তাই এটাই হচ্ছে আমার দেখতে সুবিধা হবে বলে তাই আমি এটা এইভাবে করলাম। তোমাদের যেটা দেখতে সুবিধা হবে তোমরা সেইভাবে করে নিতে পারো। এইটুকু নিশ্চয়ই বুঝেছো। মোটামুটি আমার এই শিটটা কমপ্লিট হয়ে গেছে। এবারে হচ্ছে আরো কিছু কাজ কিন্তু বাকি আছে। এবার এটাকে একটুখানি সাইজ মতো নিজেরা নিজেরা করে নিতে পারো, ঠিক আছে, যাতে একটা পুরো স্ক্রিনের মধ্যে যাতে পুরোটাই শো হয়। এরপরে এরপরে এই B2 থেকে তুমি সিলেক্ট করে নেবে এত অবধি, এত অবধি সিলেক্ট করে নেবা, বা হ্যাঁ এত অবধি সিলেক্ট করবা। সিলেক্ট করার পরে এরপরে হোমে যাবে। হোমে গিয়ে যে কোনো একটা কালার চুজ করবে। ধরো আমি একটা এই কালারটাই, এই কালারটা আমি চুজ করলাম। প্রথমে প্রথমে এই সেলে কি করব? এই সেলে যাব, এই সেলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আবার হোমে যাব। হোমে গিয়ে এখানে আমি আরেকটা কালার আমি এখানে সেট করব। এই অরেঞ্জটা, এটাই আমি সেট করলাম।
এবারে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এটা নিচে একটা বর্ডার লাগাবো। তার জন্য আমি আবার এই হোম ট্যাবে যাব, হোম ট্যাবে গিয়ে বর্ডারের এখানে যাব, যাওয়ার পরে লাইন কালার নেব, লাইন কালারটা লাইন কালার নেব। হ্যাঁ, লাইন কালারটা ওই একই এই অরেঞ্জ কালার মতো এটাকে করব। করার পরে আবার এখানে বর্ডারে আসবো, বর্ডারে এসে তোমার এখানে টপ টপ অ্যান্ড থিঙ্ক বর্ডার এটাকে ক্লিক করব। তাতে কি হবে, আমার এখানে বর্ডারটা কিন্তু চলে আসবে, নিচের বর্ডারটা আমার চলে আসবে। কিংবা আবার সিলেক্ট করবে, কিংবা তুমি এখানে বটম বটম ডবল বটম ডবল বর্ডার, বটম ডবল বর্ডার এখানে যদি করো দেখো আরো বেশি ডবল বর্ডার আসছে এবং আরো বেশি ইফেক্টিভ লাগছে এটা। ঠিক আছে, এবারে এবারে হচ্ছে ইনসার্ট ট্যাবে যাবে, ইনসার্ট ট্যাবে গিয়ে এখানে একটা শেপ নিয়ে নেবে। কিসের জন্য শেপ নেবে, আমি তিনটে একটা বটম করব, মানে ক্লাস 10, ক্লাস 11, ক্লাস 12। তোমাদের যদি আরও থাকে তোমরা আরও এখানে করে নিতে পারো। তা আমি এখানে শেপে যাব, শেপে যাওয়ার পরে হচ্ছে আমি এখান থেকে একটা শেপ চুজ করব, এই হচ্ছে রেক্ট্যাঙ্গেল। এই রেক্ট্যাঙ্গেল শেপটা আমি চুজ করলাম, চুজ করে আমি এখানে রেক্ট্যাঙ্গেল একটা সার্কেল রেক্ট্যাঙ্গেল আমি এখানে বানিয়ে নেব। এটাকে মোটামুটি এইভাবে আমি অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্ট করার পরে এবার আমি এখানে টাইপ করব ক্লাস 10, ক্লাস 10। কন্ট্রোল ই দিয়ে আমি এটাকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল আর শিফট ধরে গ্রেটার দেন করব, তাতে একটুখানি বড় হবে, এটাতে বড় হবে। এবার কন্ট্রোল ই করব, কন্ট্রোল ই করলে সেন্টারে চলে আসবে। তা আমার হচ্ছে প্রথম শেপ হয়ে গেল। তা এটাকেই আমি আরো তিনটে করব, তার জন্য আমি কন্ট্রোল চেপে ধরে রাখবো, চেপে ধরে রেখে এটাকে ড্র্যাগ করব, তাতে আমার আরেকটা ডুপ্লিকেট কপি চলে আসবে। আবার কন্ট্রোল চেপে রেখে আবার ড্র্যাগ করব, তাতে আরও একটা ডুপ্লিকেট নিয়ে চলে আসবে। তোমাদের যদি এরকম ক্লাস যদি আরও বেশি হয় তা তোমরা এই প্রসেসে তোমরা এটাকে ড্র্যাগ করে নিতে পারো, মানে কপি করে পেস্ট করতে পারো। এবারে এটা 10 আছে, এটাকে আমি করে দিলাম 11। এবার এটাকে আমি এডিট করে আমি এটাকে করে দিলাম 12। এটাকে করে দিলাম 12, এন্টার। এরপর হচ্ছে গ্লেডনেসকে তুমি হাইড করে দিতে পারো। ঠিক আছে, ভিউতে যাব, ভিউতে গিয়ে আমি গ্ল্যাড লাইন্সকে আমি যদি আনটিক করে দিই তাহলে দেখো এখানে সব হোয়াইট চলে আসবে, তাতে আরও অ্যাট্রাকটিভটা বেশি লাগবে এটাতে। এবার হচ্ছে দেখো এই সিটেরই আমাকে ডুপ্লিকেট আরও দুটো কপি করতে হবে। তার জন্য আমি এই সিটে গিয়ে আমি রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পরে এখানে হচ্ছে মুভ টু কপি, এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে ক্রিয়েটে কপি এখানে টিক করব, করে ওকে করব। ঠিক আছে, আর একটা কপি চলে এলো। সেমভাবে ওই একইভাবে আবার রাইট ক্লিক করব, মুভে কপি, তারপর ক্রিয়েটে কপি। ঠিক আছে, এবারে হচ্ছে এটাকে আমি রিনেম করে দিচ্ছি, এটা হচ্ছে ক্লাস 10, রিনেম করে দিই ক্লাস 10, ক্লাস 10। এটাকে করে দেব ক্লাস 11, ক্লাস 11। ঠিক আছে, এবার এটাকেও সেমভাবে করে দিচ্ছি ক্লাস 12, ক্লাস 12। ওকে, এবার আমি চাইছি এখানে আমি যাতে ক্লিক না করে আমি যে শেপ বানিয়েছি শেপের উপরে ক্লিক করলেই যাতে ওই সিটে আমি পৌঁছে যাই। তার জন্য আমাকে এখানে একটা টিক্স কিন্তু এখানে খাটাতে হবে। দেখো টিক্সটা হচ্ছে কি, আমি ক্লাস 10-এ যাব, 10-এ গিয়ে
এবার হচ্ছে এই ক্লাস 10-এ আমি ক্লিক করব। ক্লিক করার পরে ফরম্যাটে যাব আমি, সেভ ফরম্যাট, হ্যাঁ, ফরম্যাটে যাব। ফরম্যাটে গিয়ে এখানে হোয়াইট কালার, হোয়াইটটা আমি সিলেক্ট করব। এটাতে কি সুবিধা হবে? এটাতে সুবিধা হবে হচ্ছে এখানে হোয়াইট কালার হয়ে আছে, তো তার মানে হচ্ছে এটা যখন আমার এরকম হোয়াইট কালার হয়ে যাবে মানে হচ্ছে আমার ক্লাস 10-এর সিটটা আমার ওপেন আছে। এবার এটাকে আর কিছু আমি চেঞ্জ করছি না, এটা আমি পরে চেঞ্জ করছি। তা এবারে এটাকে কি করতে হবে, এটাকে একটা হাইপার লিঙ্ক ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। এবার হচ্ছে আমি এই ক্লাস 11-এ গেলাম। 11-এ যাওয়ার পরে রাইট ক্লিক করার পরে দেখো এখানে লিঙ্ক আসবে, লিঙ্কে আমি ক্লিক করব। ক্লিক করার পরে দেখো প্লেস ইন দিস ডকুমেন্ট, এখানে আমি ক্লিক করব। যেহেতু এটা ক্লাস 11-এর সিট, তাই আমি এখানে 11-এ ক্লিক করব। ক্লিক করে জাস্ট এখান থেকে আমি ওকে করে দেবো। আবার ওই একইভাবে ক্লাস 12-এ আমি ক্লিক করব। 12-এ ক্লিক করে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে আবার লিঙ্কে যাব। লিঙ্কে গিয়ে যে পেজ ইন দিস ডকুমেন্ট যাওয়ার পরে ক্লাস 12 এখানে ক্লিক করব। ক্লিক করে জাস্ট এখান থেকে ওকে করে দেবো। এবারে দেখো কি হচ্ছে, এবারে যে আমি এখানে ক্লাস 11-এ ক্লিক করব, দেখো ক্লাস 11-এ এখানে কিন্তু সিটটা ওপেন হয়ে গেছে। হ্যাঁ, এবারে কি করব, এবারে হচ্ছে এই ক্লাস 11-এ ক্লিক করব। 11-এ ক্লিক করে সেভ ফরম্যাটে যাব। যাওয়ার পরে এটাকেও আমি এটাকে হোয়াইট করে দেব, ঠিক আছে। সেমভাবে আমি আবার এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই এটাকেও আমি এটাকে হোয়াইট করে দেবো, ঠিক আছে। এবার হচ্ছে আবার আমি এই ক্লাস 12-এ যাব। 12-এ গিয়ে রাইট ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আবার লিঙ্ক আসবে। লিঙ্কে গিয়ে এখানে ক্লাস 12-এ ক্লিক করে জাস্ট এখান থেকে ওকে করে দেবো, ঠিক আছে। তারপর দেখো এখানে যেই যাব এখানে চলে যাবো। তারপর ওই একইভাবে আবার এখানে ক্লিক করব। ক্লিক করার পরে সেভে যাব। সেভে গিয়ে এটাকে হোয়াইট করে দেবো। চেঞ্জ হচ্ছে। এবার যদি আমি এখানে এটা এখনো হয়নি, এটা এখনো হয়নি, তা আমি এটাও এখানে যাব। এখানে গিয়ে রাইট ক্লিক করব। ওই একইভাবে লিঙ্কে যাব। এটা ক্লাস 10 ক্লিক করে এটাকে ওকে করে দেবো। ক্লাস 10-এ যে আমি ক্লিক করছি, ক্লাস 10-এর তোমার সিট খুলে যাবে, প্লাস এটাতে হোয়াইট হয়ে যাবে। মানে হোয়াইট হয়ে যাওয়া মানে আমার এই সিটটা ক্লাস 10-এর হয়ে আছে। তাহলে এইভাবে হচ্ছে টিউশন ফি খুব সহজেই কিন্তু এক্সেল শিটের মাধ্যমে ক্রিয়েশন করা যায়, ঠিক আছে। তা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। তাহলে আজকে এখানেই, নমস্কার বন্ধু।